তুমি চাচির কাছে কবে আসবা? 3 দিন পরে। 3 দিন। আবার আসবো আমি। এখন দেখো না আবার আসবো। ওকে, তুমি ভালোভাবে থাকবা আর সুন্দর করে কথা বলবা, ঠিক আছে? এই যে এটা দিয়ে তুমি আলবাইক খাবা পকেটে। লাকি দেখো ওই পকেটে টাকা কিনে দিও। পোলা থেকে এখন কেমন এই চিনতে পারছি না। আরে কান্নাকাটি করিস না রে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকে মনটা অনেক খারাপ। আমরা এখন আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে এখন এয়ারপোর্ট, সেখান থেকে সোজা বাংলাদেশ। তো আল্লাহর নাম নিয়ে এখন বের হব। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বাংলাদেশ গিয়ে পৌঁছাতে পারি। তো এখন যাচ্ছি এয়ারপোর্টে। প্রিয় ঘরটাকে রেখে চলে যাচ্ছি, আবার হয়তো আসবো ইনশাআল্লাহ। তো এখন রওনা দিব। মায়া এমন একটা জিনিস, আসলে কি বলবো। যাই হোক, বাই বাই, আসসালামু আলাইকুম। এই যে আমরা বাসার নিচে সব বসে আছি। আমাদের গাড়ি আসতেছে, ইরহানের চাচু আসবে। তো তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। এই ছেলেটা অনেক কষ্ট করছে। রাকিব, কোন একদিন তুমি আমাদেরকে রিসিভ করছিলা, আর আজকে আমাদেরকে বিদায় দিচ্ছ যাওয়ার মুহূর্তে। তোমাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম মামা। আর এই হচ্ছে আমার বড় ছেলে গালবি, অনেক বেশি মিস করব। সে খুবই লাজুক, ক্যামেরার দিকে তাকাতে অনেক লজ্জা পায়। আব্বু, আর এই সেই মায়ের মতো চাচি। আমারও বাবা মা ভাই বোন সবাইকে রেখে ভাবির কাছেই ছিলাম। এই জায়গায় প্যান্টের সাথে লাগাই তা হাতে রাখো, এইখানে এইখানে, তারপর হারাই যাবে বাবা, হারাই যাবে। শোনো, সৌদি আরবে ভাবি সঙ্গ না দিলে হয়তো টিকতে পারতাম না। আরে কান্নাকাটি করিস না রে ভাই। পোলা থেকে এখন কেমন এই চিনতে পারছি না। বাবা, তুমি আমাকে রেখে চলে যাবা? কালকে মনে পড়বে তোমাদের কথা, আজকে একটু আগে আমার বলবে। এই যে এটা দিয়ে তুমি আলবাইক খাবা পকেটে। লাকি দেখো ওই পকেটে টাকা কিনে দিও। কি খাবো ভাইয়া? আমি হ্যাঁ কিছু খাবেন? কিছু ঠান্ডা পানি দিবি না? আমার কোলে আসবে। আসো। আমি চাচির কাছে কবে আসবা? 3 দিন পরে। 3 দিন পরে। ও, 3 দিন পরে। তাহলে বলো চাচি কান্না করো না, আমি আবার আসবো। আবার আসবো আমি। এখন দেখো না আবার আসবো। ওকে, তুমি ভালোভাবে থাকবা আর সুন্দর করে কথা বলবা, ঠিক আছে? হ্যাঁ স্মাপা, হ্যালো। আমাদের টোটাল কার্টুনের সংখ্যা হচ্ছে 6টা। তো এই গাড়িতে টোটাল 3টা উঠানো হয়েছে। এই মুহূর্তে পানি জাতীয় জিনিস খাওয়া যাবে না রে বাবা। রাকিব, আর আরেকটা ইরহানের ইরহানের চাচুর আরেকটা গাড়ি আসতেছে, সেই গাড়িতে আরো 3টা কার্টুন উঠানো হবে। আর এই হাতের ব্যাগেজগুলোও পর্যায়ক্রমে নেওয়া হবে। তো দীর্ঘ 9 মাস পরে আজকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ইরহানের বাবা আমাদের সাথে যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছি ইরহানের চাচি, ইরহানের কাজিনরা। এদের সাথে ইরহানের সারাটা দিন কাটতো দুষ্টুমিতে। আজকে সেই মুখগুলো থেকেই বিদায় নিতে হচ্ছে। এই সৌদি আরব শুধু একটা দেশ না, এই জায়গাটার সাথে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি, অনেক আনন্দ, অনেক ভালোবাসা, অনেক না বলা অনুভূতি। তো দেখতে দেখতে আমরা এখন জেদ্দা এয়ারপোর্টের একদম কাছে চলে আসছি।
তো এই জেদ্দা শহরটাকে খুব বেশি মিস করব। যাই হোক, আল্লাহ ভরসা, চলে যাচ্ছি এখন। আর এই বিদায়টা যেন দীর্ঘ না হয়, আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার ফিরে আসব এই জেদ্দা শহরে। তো এখন আমরা গাড়ি থেকে নামবো। না এটা ওই ওর ট্রেন ইরহান নিব এখান থেকে আমরা জমজম ওয়াটার নিব। আর এই হচ্ছে আমাদের দুইটা ট্রলি, এই একটা, এই একটা। তো এখন আস্তে আস্তে আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। তো আমরা আছি এখন বুকিংয়ের কাছে। এখন আমাদের কার্টুনগুলো বুকিং দেওয়া হবে এখানে। ট্যাগ দিব না, এগুলো ট্যাগ দিব না। ইরহানের বাবা মালগুলা বুকিং দেওয়ার জন্য কাউন্টারে গেছে। আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, আমরা জাস্ট আসছি। 3 জন লোক ছিল আমাদের সামনে, আর এখন আমরা বুকিং করে তারপর বোর্ডিং পাসে চলে যাব। আর এই হচ্ছে এয়ারপোর্টের চতুর্দিকের পরিবেশ। এরা সবাই হচ্ছে বাংলাদেশ বিমানের যাত্রী। ঠিক আছে, ঠিক আছে। আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে এখন ভিতরে প্রবেশ করেছি। আমরা এখন বিমানে উঠবো। দেখো ওই যে বাংলাদেশ বিমান, ইরান, এই যে আমাদের বিমান। আর আমরা এখানে এখন, খুশি হয়েছে তুমি অনেক? তুমি অনেক খুশি হয়েছো এখানে? বাবা আগে বলা বিসমিল্লাহ বলো। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বাংলাদেশে পৌঁছে দেন। ইরহান বলো। এই যে আমরা এখন বিমানে উঠতেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই আপনাকে থ্যাংক ইউ। ভাইটা আমাদের অনেক হেল্প করেছে। তাই না? আমরা বিমানে উঠতেছি এখন।
चलो काला जल्दी दिलचे जल्दी आओ मेरे पीछे पीछे आओ एक साइड दो टेंशन नहीं एक साइड क्या मिलছে केविन এই যাত্রার শেষটা আল্লাহ সহজ করে দিয়েছেন। এয়ারপোর্ট থেকে আমরা বিশেষ একটা সহযোগিতা পেয়েছি, যার কারণে পুরো প্রক্রিয়াটা খুব আরামদায়ক ছিল। আর প্রতিটা ধাপে দায়িত্বে থাকা সবাই খুব আন্তরিক ছিলেন। এমন একটা দীর্ঘ আর আবেগী যাত্রার শেষে এই সহযোগিতাটা আমাদের জন্য সত্যি বড় স্বস্তি। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। ইনশাআল্লাহ আমরা নিরাপদেই গন্তব্যে গিয়ে পৌঁছবো। সামনের দিনগুলোতে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও কিছু দারুণ আর স্পেশাল ভিডিও। সেই ধামাকা মুহূর্তগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।